আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে একটি অলৌকিক মসজিদ সম্পর্কে জানাবো। ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের অন্তর্গত গুজিকা গ্রামে এই মসজিদটি অবস্থিত। প্রতি শুক্রবার জুমার নামাজ আদায় করতে আসা মানুষের সমাগমে মুখরিত হয়ে ওঠে মসজিদ ও তার আশপাশের এলাকা। দূর দূরান্ত থেকে আসা মানুষের ভিড় নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। দোয়া মান্নত পূরণ হয় বলে জনমনে বিশ্বাস রয়েছে। এ লক্ষ্যে মসজিদে এক ওয়াক্ত নামাজ আদায় করার জন্য দূর দূরান্ত থেকে আসেন নানা শ্রেণী পেশার মানুষ, এমনকি মহিলারাও ভিড় জমায়। সেখানে তাদের জন্য রয়েছে আলাদা নামাজের সুব্যবস্থা। প্রতি শুক্রবার হাজার হাজার লোকের সমাগম ঘটে। বছর ঘুরতে না ঘুরতে এই মসজিদে আয় হয় কোটি টাকার উপরে। এই মসজিদ এখন গুজিকা কেরামতি জামে মসজিদ নামে পরিচিত। 200-250 বছরেরও পরিত্যক্ত ইমারতটির নির্মাণ শৈলী দেখে স্থানীয়রা মনে করত হুতু মোড়লের বাড়ি। বর্তমান মসজিদের দক্ষিণ পশ্চিম দিকে ও কিছুটা পিছনে পাতলা ইটের সাথে চুন, সুরকির গাঁথনি ও পালস্তারা দিয়ে নানা কারুকার্য খচিত ভবনটি ছিল দ্বিতল ইমারত। ইমারতটির প্রবেশদ্বারের দরজা, জানালা ও বারান্দা ছিল পূর্ব দিকে এবং পশ্চিম দেওয়ালে ছিল একটি মেহরাব ও বাতি জ্বালানোর জন্য কার্নিশ, এবং এটি খুবই একটি সুন্দর মসজিদ। সাপের ভয়ে ইমারতটির ভিতরে প্রবেশ করা হয়নি অনেক দিন। এছাড়া আর কোনো কাজ হয়নি বলে জানা যায়। এই ধরনের ইমারত দেখে অনুমান করা হয় যে প্রতাপপুরের মসজিদটির আদি গঠনশৈলী গৌরীপুর উপজেলার কেরামতি মসজিদের অনুরূপ ছিল। পাকিস্তান আমলে এই গ্রামের মৌলানা মোহাম্মদ সমীর উদ্দিন সাহেব ভারত থেকে কামেল পাশ করে এসে গ্রামের লোকদেরকে সংগঠিত করেন। পরিত্যক্ত ইমারতটির সম্মুখ ভাগ পরিষ্কার করে ওয়াল ঘেঁষে কয়েকটি টিন দেয়। একটি চালাঘর তৈরি করে 5 ওয়াক্ত নামাজ কার্যক্রম শুরু করেন। এটাই ছিল মসজিদের প্রথম সংস্কার। পরবর্তী সময়ে ইমাম মাওলানা মোহাম্মদ সমীর উদ্দিন সাহেবের গ্রামবাসীদের সহযোগিতায় মসজিদ প্রাঙ্গণে একটি ধর্মসভার আয়োজন করেন। এই ধর্মসভার প্রধান বক্তা ছিলেন মাওলানা আকবর আলী রেজভী সাহেব। সবার শুরুতেই রেজভী সাহেব খুবই বিচলিত হয়ে পড়েন এবং রাতের শেষে লোকজনকে উপস্থিত ও দান খয়রাতের দিকে আগ্রহ দেখে তিনি অভিভূত হয়ে পড়েন। প্রাচীনকালের ইতিহাস ও মসজিদের বিভিন্ন কেরামতি বিষয় বা ঘটনা উপলব্ধি করে উক্ত ধর্মসভায় এই মসজিদের নামকরণ করা হয় গুজিকা কেরামতি জামে মসজিদ। গুজিকা ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের অন্তর্গত একটি ঐতিহাসিক গ্রাম। কলতাপাড়া বাজার হতে গৌরীপুরের রাস্তায় 4 কিলোমিটার যাওয়ার পথে দক্ষিণ দিকে গুজিকা কেরামতি মসজিদ অবস্থিত। গৌরীপুর উপজেলা শহর থেকে 1 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। তাছাড়া যে কাউকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দিবে মসজিদটি। এক সময় গ্রামটি একটি নদীর চর বা টেকের উপর ছিল। গুজিকা গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুল সালাম বলেন, 7 বছর আগে এই গ্রামে পুকুর খনন করা হয়। প্রাচীনকালের নৌকার কাঠ ও বইটা পাওয়া গিয়েছিল। বর্তমানে এই গ্রামের বুক জুড়ে রয়েছে বিস্তীর্ণ সমতল ভূমি। সমতল ভূমির উপর দিয়ে এককালে প্রবাহিত ছিল বেশ কিছু নদী, যার সম্পূর্ণভাবে আজ বিলুপ্ত। ছিল বিল, জলাশয়, সবুজ মোহনীয় বন জঙ্গল। এর মাঝে শতাব্দীর পর শতাব্দী ধরে গড়ে উঠেছে মানুষের বসতি। আমরা যদি এই আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনে থাকি তাহলে কিন্তু বুঝতে পারি এই মসজিদটি কত গুরুত্বপূর্ণ। তাই সকলকে বলবো এই মসজিদে আসার জন্য, এই মসজিদ সম্পর্কে জানার জন্য। এই মসজিদে এসে একবার শুক্রবারের নামাজ যদি কেউ আদায় করে তাহলে বুঝতে পারবে সেই মসজিদটির প্রতি মানুষের কত টান। বাংলাদেশে অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসে। এই মসজিদে নামাজ আদায় করলে সকলের মনে একটি তৃপ্তি অনুভূতি হয়। সারা বাংলাদেশ থেকে এই মসজিদে আসার সবচেয়ে সহজ উপায় হলো ময়মনসিংহে সর্বপ্রথম আসা। ময়মনসিংহ থেকে গৌরীপুর উপজেলায় আসতে 40 থেকে 50 টাকা ভাড়া লাগবে। তো
বাস স্টেশনের একটু সামনে 20 থেকে 25 টাকা ভাড়া দিয়ে আপনারা গৌরীপুরের ঐতিহ্যবাহী ময়মনসিংহের ঐতিহ্যবাহী গুজিকা কেরামতি মসজিদে পৌঁছাতে পারবেন। ধন্যবাদ।